এটা কপাল, কালকে আসলাম 400 টাকা লোকাল মারলাম, ঠিক আছে ভাই, 12 বাজার গেছি, চলে আসছি লোড করে। তা 100 টাকা দিয়ে ভাত খাইছি, আর 300 টাকা, 100 টাকা বাড়ি দিয়ে দিছি, আর 100 টাকা রাখিলাম। তো ওই পরে পিস ছিঁড়ে নেবে, ওই 100 টাকায় মনে করেন যে খরচ করে দিছি দিয়ে। তারপরে মনে করেন আর 100 টাকা সিগারেট চা খাইলাম, চা খাইলাম না ভাই, আগের রস খাইলাম 2 গিলাস, ঢমে করে কিনে দুপুরবেলা খাচ্ছি। গরমের ভিতর কি করবো? কি রস? আখের রস, আখের রস। পরে পরে ওই রাত্রের বেলা আর 100 টাকা যে কলম পিস চিনি, 400 টাকা শেষ হয়ে গেল। কিন্তু মাকারে যে ফোনটা নিয়ে বেড়াচ্ছে, ফোনে সবচেয়ে বেশি প্রয়োজন। মাকার বলে ফোনে পড়িনি আমি। এরকম ভালো ভালো কাজগুলো মনে করেন যে আমার থেকে জেনারেল আমি দেখি, ঠিক আছে, দেখেও মনে করেন যে পরবর্তী যে এর রিয়াকশন এই সেই এটা নিতে পারি না। পরে যে আবার বেশি কষ্ট হয়ে যায়, যে এখন মেসেজ এসলে ওরা টাকা নেই ফোনে। কি একটা জিনিস, প্রতিদিনকারটা প্রতিদিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যাকে কিছু কাজ চেয়ে চলে আসা হচ্ছে। এখন এই ফজরের সময় আমার ঘুম ভাঙে, প্রসাব মনে করেন যে লাগেই যায় ভাই, ওই রকম টাইম। তারপরের টাইম এই মাগারে আওয়াজের শুনতে একটু পরে বাবা এই পরে পরে দেখেছে রোজ হয়ে গেছে, উঠতেই পারছে না ঘুমাইতে। তুই তো কারো ভালোবাসিস না রে, এইটা হলো আরে ভাই সমস্যা। ভালোবাসি তো, সবারে ভালোবাসি, সবই ভালোবাসিস, তাহলে বিয়ে শাদী করস না থাকি। কে? বিয়ে শাদী ভাই করতাম, কিন্তু যেন আমি এর আগেই করে নিতাম বিয়ে শাদী, কিন্তু 5-7 বছর পরে যে মনে করেন যে আপনার সাথে মনে করেন যে একটা ভালো লাইন হয়েছে, ঠিক আছে, আপনার সাথে মনে করেন যে ভালো লাইনই রয়েছে। আর আপনি মনে করেন যে আমার কাছে মাল ফাল দিয়ে আপনি আপনার মধ্যে হারাই গেলেন, হইলো, তাহলে এবার বিয়ে শাদী করবো কোন কাজে? এই মনে করেন যে এভাবেই করবো, যে সময় মালটাল কামাবো না, মালটাল থাকবে সাইডই, ওই সময় বিয়ে শাদী করবো। আর একটা জিনিস দেখেছি, যত মালের চিন্তা করা হয় তত মাল দূরে চলে যায় ভাই, অরিজিনাল মাথা মাথা নষ্ট হয়ে যায়। এইটা শোন, আমি একটা কথা কইতেছি, যে কোনো কাম করতে হইলেও পয়সা লাগবে, বুঝছ না? একজন আমাকে ডাক দিছে, আমাকে ডাক দিয়ে আনার পরে কি কাম করাইবো, এইটাই হলো কথা। এখন টাকার কাম হইলে তার কাছে যাবো, আর টাকার কাম না হইলে তার কাছে যাবো না। এটাই তো আমাদের কথা। কি করবো আমাকে দিয়ে, কি কাম লইব? আমি তো মনে কর কিছু কিছু গানও পারি, মাঝে মধ্যে শালির মাজারে যায়, এটা সেটা করে না, একটু নাচ গানও করে ফেলে মাঝে মধ্যে, বুঝছ না? কা এটা হয় ওখানে সুমি আসছিল, বুঝছো, সুমির এত সুন্দর চেয়ার আসছিল। আমার বিবি আছে, আমার বিবি তো কইছে তুমি পোলাপন না হলে তুমি একটা বিয়ে শাদী দরকার হলে করে লে। তাই কিন্তু আমি আমার বউরে আমি খুব ভালোবাসি, বুঝছো। আমার বউ কি হয়েছে না হয়েছে এটা তো আমগর ভিতরেই আছে। তা ওই আমার কিন্তু ছোটকাল ধরে কিন্তু সুন্দরী মায় আমার কাছে কিন্তু অনেক পছন্দ আছিল, কিন্তু আমার মায়ের আমি বুঝাইতে পারি না একটা, বুঝছ না? আমার মা যখন ওর বাসায় আমার লয়ে গেল তখন ঘুমাই আসছিলাম, ওই আমার পা ধরে টানতেছে, টানলে আমার ভায়া ভায়া করে ডাকতেছে, ডাকলে আমি চিনতে পারতেছি না কেন, কইতেছে ওই গার্মেন্টসে চাকরি করতো, ওই আইছে, ওর সাথে তোর বিয়া দেবো, এতটুকু কথা কিন্তু আমি শুনছি আগে, ওই আইতেছে। তারপরে যখন আমার ভায়া করে ডাক দিলে তখন আমার মনটার ভিতরে অন্যরকম একটা মন মানসিক হয়ে গেল। ঘুমায় আসছিলেন? হ্যাঁ, ঘুমের মানে তালে শুনতেছি। পরে যায়া ওই আমার এত কালা আছিল যে যে সে নিত না, যে সে ওরে নিত না। পরে তারপরও আমি ওর বিয়ের সাথে করছি। আমার বয়সের বড় আসছিল কি কম আসছিল এটা আমিও ভাবছি না, আর বাপ মা কোনোদিন ভাবছে না। একটা ওর লাগে আমার মায়া পড়ি হয়েছে, লয়া লইছি, একটা কাবজা হয়েছে, পাগল হয়ে গেছে গা, অমুক হয়েছে, মায়া হারালাইছে গা, টাকা পয়সা চলে গেছে গা, মায়াটা ইন্ডিয়া লয়ে গেছে গা। আমার
চক্রান্ত, যে কোনো একটা ইয়ার চক্রান্ত হইতাছে, রাজনীতি চক্রান্ত। কইরাই তো লয়ে গেছে, এখন কইতাছে যে 20 কোটি টাকা লাগবে। টাকা 20 কোটি তো মনে করেন যে নাই। আমার কথা শুনো, ঠিক আছে 20 কোটি টাকা মানে 20 টাকায় ধরো চাইতেছে। আমার কথাটা তুমি বুঝলো, সেখান থেকে কি আইবো? শুধু দিতে হইব, দিতে হইব, যাইবো গা, ওটা জিম্মাদারি পইরা রয়েছে, ওটা হলো একটা লুপ। কথা বুঝোস? এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে কিভাবে চাল চাল চালায়, গুড়ি চালায়, হালা বুঝে না। এই ভাষা তো হালা কোনো হালার ঘরে হালা কোনো কোনো কি কইতাম তোরে, বুঝছ? কোনো বাঙালি বুঝবো না কেমন হইতেছে। আর বাঙালি যদি বুঝাই ফেলায়, তো এটা হলো আসল কাম। মন এমনই এক ধরনের, যখন তখন মনের বদলালে মানুষ। একটা ভালো কামের লাগে, একটা খারাপ কামের লাগে, কি চিন্তা ভাবনা এটা সেটা কিন্তু কাবজাব নাই কা। খারাপ হইতেছে কিনা ভালো হইতেছে এটার কোনো চিন্তা নাই কা। কি আছে? না। নামাজ রোজা কি করতে হবে না করতে হবে এটার কোনো চিন্তাই নাই কা। মানুষ হলো নিঃস্বাধীনভাবে চলতেছে, নিষ্পাপ। আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কালেমার দান করিল, যেটা তোমার পরিকৃতভাবে দিয়ে আছে, সেটা তুমি কিন্তু চালাই নাই কা। তোমার দিন, তোমার দুনিয়া কিভাবে চলতেছে, কিন্তু একটা মনের মানুষ হলে লইতে পারতেছে না। একটা ফোন আছে, প্রেম করে লইতে একটা বড় লোক মায়ের সাথে, তাও আইতেছে না কা। তোমার সেন্টিকেট যখন দেখতেছে, তখন অনেক দূরে পিছিয়ে যাইতেছে গা। আর তুমি কিভাবে এখানে সেন্টিকেটে পড়ে রয়েছে গে, আল্লাহ আমি কিন্তু বুঝতে পারছি। তোমার এমন জায়গায় এমন কাতারে বহাই দিছে ভাই, তুমি জীবনে কি উঠবার পারবো না একটা। কে তোমার বহাই দিল, কিভাবে তোমার বহাই দিল এখানে, তুমি বুঝো। ওই যে পাখি উকি উড়ে যাইতে। আচ্ছা শোনো রনি, তোমার দাদার নাম আসছিল কি জানো? সদর আলী। আমার নাম আসছিল কি জানো? ফজর আলী। আমাদের নামেরও মিল আছে, মহব্বতও আসিল, নামাজ কালাম পড়ছি এক লগে, বুঝো নাই কে? আমি ছোটকালের থেকে নামাজ রোজা করি। এই যে দেখেন ঠকঠক হইতেছে না, অগর একটা মাদ্রাসা আছিল, অগর মাদ্রাসায় আমি পড়ছি। অগর পুরা ফ্যামিলি, বাজারে ফ্যামিলির যত আছে সবার সাথে আমি মাদ্রাসায় পড়ছি। আমার এমন পিঠা দিছে, আমার পণ্যের লুঙ্গি নাই কে। আমি তো ছোট মানুষ, আমি লজ্জা পাইছি, খুব লজ্জা পাইছি, তুই জানাস নাই কে, খুব লজ্জা পাইছি। তারপরেও কি কয়দিন পড়ছি, ভালা কাম করছি, বুঝোস? এই যে পাখি, লাইনটা লাগবো না। পাখি যে উইরা যাইতেছে, কিচির মিচির করে মারতেছে, ওরা ওরা কিন্তু প্রেমে মজগুল আছে, আর খাওয়ান দাওয়ান খাইতেছে আর ঘুরতেছে। আমার পাখি এখন কই আছে, আমি এটা ভাবু। তোমার পাখি এখন কই আছে, এটা ভাববা। তখন তোমার কেরিয়ার দেখে তোমার কেউ ভাবতেছে না কে, এই জন্য তুমি তিলে তিলে জ্বলা যাইতেছ গা। ভাই কেরিয়ার কেরিয়ার এই যে কেরিয়ারে ভাই, কেরিয়ার কেরিয়ার কি হবে? 10 মিনিটে কেরিয়ার মনে করেন যে বদলায়। ঠিক আছে, আমারও বদলাবে, তো আমারও কেরিয়ার মনে করেন যে লাগবে না ভাই। কান্না নাইতেছে, এমনি এমনি খারাপ ভাই, ব্যথা পাইতেছ, খারাপ লাগে খুব। কেমন করে মাথাটা হিট হইতেছে প্রচুর ভাই, প্রচুর, মানে সে কথাও বলে তুমি ভাবতেছো এটা পুরা জগতের কালার জায়গায় হয়ে গেছো, আর আমি ওই পাশের জগতে পুরা কালারিং হয়ে গেছে গা। এইভাবে কি আমাকে দিন চলবো? আপনি এই যে ঢাকাতে আইছেন, আমি আপনাকে কই, আপনি এই যে ঢাকাতে আইছেন, এই যে আমাদের গ্রাম নেই কই, গ্রামে এরকম লোক আছে মনে করেন যে ভাববে যে জিনিস নিয়ে আইছে, গুটি নিয়ে আইছে, এই জন্য ফজরের লোক সাথে ভাবে ভাই। ঠিক আছে, মানে বললিও কবে হ্যাঁ ভাই, ওরা একটু ভালো খাওয়াই টাওয়াই দিয়ে যদি জিজ্ঞেস করা হয়, খাওয়ার জন্যই কইলো, এখন না খাওয়ার জন্যই কইলো, নাকি লোভে কইলো, কোন বিষয় করলো এটা আমি বুঝলাম না ভাই, কেন কবে? ভালো একটা জগতে আছে, কিন্তু আমার তো, আমি জন্ম হয়েছে ওই জায়গায়, আর ওই জায়গাতেই তো আমার দেখাই দিতে হবে যে আমি কিছু পারি। ঠিক আছে, চেষ্টা করছি ভাই, চেষ্টা করছি। মনে করেন যে মাথায় মেলা রকম কাজ ছিল ভাই, এমনি 10-15 দিনে এমনি 25,000 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। 10 দিন কি 15 দিন ইনকাম করা মনে করেন একটু দৌড়ে পড়ে, কিন্তু করা যাবে না তো, ও করে তো জীবন চলবে না।
আমি চলবো, আমার বউ চলবে, আমি যে কাজ করবো সেই কাজের তো আমার ছেলে পেলে আসবে। তার ব্যতিরিক্ত তো আসলে তো ওটা যাই হয়ে গেল, কি অন্যরকম হয়ে গেল না। চলো, আমার এখন শুধু ওই মায়ের কথাই চিন্তা হইতেছে, আর কোনো পিড়ি গাইতেছে নাকি। ওই সুমির যদি কথা আমি শোনা ভাবতেছি, হয়, বুঝছো?